রিক্সা ছাড়া বাড়ি দিতে পারে না। এরকম নেতা দেশে নেই। তাল গাছের ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দেয়, কতক্ষণ দাঁড়াবো। এইরকম মানুষের পেছনে থাকে। বলেন তো ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, তা আপনার কি বিশ্বাস হয় যে আল্লাহ ওরে দেখলে মাফ করবে? ওর চেহারা দেখে তো আল্লাহ রাগ হয়ে যাবে, পেছন পর্যন্ত আল্লাহ তাকাবেই না। বলবে তোর নেতায় যদি এরকম 2 নাম্বার হয়, তুই আরো 3 নাম্বার। নেতৃত্ব দিতে হলে কয়েকটা গুণ মাস্ট বি, লাগবে। কয়টা? কমপক্ষে 5টা তো লাগবেই, নাই আপনি নেতৃত্ব দিতে পারবেন না। কারণ এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। শুধু দুনিয়া হলে আমি এটা বলতামই না। প্রথম নাম্বারে নেতা হতে হলে আপনার জ্ঞান লাগবে। এটা বানিয়ে বলছি। সূরা বাকারা 247 নাম্বার আয়াত, 2 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠায় আছে, 13 নাম্বার লাইন, 14 নাম্বার লাইনে আছে। ওয়ালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহ তোমাদের ভেতরে তাদেরকে মনোনীত করেছেন নেতৃত্ব দেওয়ার জন্য, যাদের শরীরে শক্তি আছে আর যারা জ্ঞানী। আমরা এমন নেতাকে পাই, জ্ঞান বলতে যে এইটার জ্ঞান লাগবে। কোনটা? আপনার কোরআনের জ্ঞান। ওই দা মুরগি বিদেশি মুরগি তো, হ্যাঁ বিদেশি মুরগি। হ্যাঁ